সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, সোজা চলে এসেছি ঘরে। আর মুখে দেখতে পাচ্ছি একটুখানি জলটা নিয়ে একটু পাকার তলায় বসে থাকতে, আর এই নাইটি দিয়ে মুখটা মুছতে সে যে কী আনন্দ আর কী আরাম কি বলবো। কারণ নাইটিটা তো অনেকক্ষণ একটু তলে ভেজা ভেজা থাকবে, বেশ ভালো লাগে। আর আমি তো 2-3 বার করে গাও ধুতে পারি না গরমের মধ্যে, কারণ আমার ভীষণ ঠান্ডার প্রবলেম, তোমরা তো জানো। আর সাত সকালে বারবার তোমাদেরকে উঠে এক চোখ দেখাচ্ছি, আমার বিষয়টা একদম ভালো লাগলো না, ওই জন্য 2 চোখ দেখিয়ে দিলাম। কারণ আমি এক চোখটা দেখানো না আমি ভীষণ মানি। সকাল বলো, দিন বলো, রাত বলো, মানে ঘুমোতে যাওয়ার আগেও তোমাদের দাদাভাই যদি আমাকে ভুলবশত বেচারার এক চোখ ডলচাই বললেই, কী গো 2 চোখ দেখাও, এখন আর এই কথাটা আমাকে বলতে হয় না রিপিট করে, কী গো 2 চোখ দেখাও। ও জানে যে ওর বউকে 2 চোখ দেখাতেই হবে, তো দেখিয়ে ফেলে। আর তোমাদেরকে এই যে দেখালাম, গতকাল কেচেছিলাম বিছানার বেড কভারটা, মানে কেচে একেবারে আমি পুরো উদ্ধার করে দিয়েছি, কত বড় মহান কাজ করে ফেলেছি সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ওগুলো সব সুন্দর করে গোছগাছ করতে হবে। তার আগে চলো ফ্রিজ থেকে দেখি রান্নাবান্নার কী করা যায়, মাছপত্রগুলো বের করি। যাই হোক, মাছগুলো বের করে ফেলি, বের করে একদম জমাট বেঁধে গেছে দেখে বুঝতেই পারছো তো, নিয়ে গিয়ে এগুলো জলে ভিজিয়ে রেখে তারপর আবার ঘরের দিকে এসে কাজগুলো করা যাবে। ততক্ষণে ফ্রিজের মাছগুলো বরফ যে জমাট বেঁধে গেছে সেগুলো জলে ভিজিয়ে রাখলে আস্তে আস্তে করে ছেড়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ওদিকে কিন্তু আমি একেবারে ফ্রেশ হয়ে ভাতটা বসিয়ে দিয়ে গিয়ে ঘরে গিয়ে একটু পাখার তলায় বসে বিশ্রাম নিচ্ছিলাম। গরমকালে না আগুনের কাছে রান্না করা যে কী ভীষণ কষ্ট, যারা রান্না করে তারাই জানে। আর এই দেখো বাটিতে একটু ভাত আছে, এটা কালকের রাতের অবশিষ্ট ভাতটা, এই ভাতটা কিন্তু আমি এই ভাতের মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু একটুও ফেলি না, মা লক্ষ্মীকে আমি একটুও অপমান করা মানে পছন্দই করি না। মা লক্ষ্মীকে ফেলা মানে তো অপমান করা, বলো। এত কষ্ট করা হয় এই চালের জন্য, এই ভাতের জন্য, তো সেটাকে আমি ফেলবো? যখন একদম মানে খাওয়ার মতন থাকে না তখনই আমি ফেলতে বাধ্য হই, এছাড়া কিন্তু আমি ফেলি না। তো যাই হোক, এই যে গতকাল রাতে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ভোলা মাছ আর ট্যাংরা মাছ। ভোলা মাছটা সুন্দর করে ধুয়ে ধায়ে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, আর ট্যাংরা মাছটাকে হালকা করে ভেজে সুন্দর করে রেখে দিয়েছিলাম। ট্যাংরা মাছটা না নিয়ে এসেছিলো, বুঝতে পারিনি, ছেলে মানুষ তো একটু নরম ছিল, ওই জন্য না। কিন্তু সবকটা ট্যাংরা মাছে কিন্তু ডিম ভর্তি ছিল বন্ধুরা, সেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। একটু পরে না, চলো হাতটা ধুয়ে দেখিয়েই ফেলি। এই দেখো, দেখেছো সব কটা মাছের ডিম পুরো ভর্তি, ঠাসা ছিল, ঠাসা ডিম। তো আমি কালকে রাতেই ভেজে রেখে দিয়েছি, ভেজে রাখলে না মাছটা বেশ ভালোই থাকবে। তো যাই হোক বন্ধুরা, চলো সকাল সকাল এত কথা না বলে চলো আগে ইন্ট্রোটা তো সারতে হবে, আমার ফ্যামিলির লোকেদের তো ইন্ট্রোটা দিতে হবে আমাকে, তাই না? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। হ্যাঁ, একদম ঠিক ধরে নিয়েছো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো আর সারাটা দিন আমার সঙ্গে থাকো। ঠিক ভিডিওটা যদি ভালো লাগে, ঠিক কেন বললাম বলো তো, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা যেগুলো মনে আন্দাজ করছো যে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে, কি তাই বলবে তো দিদি? হ্যাঁ, একদম ঠিক ধরে নিয়েছো, একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেই হবে। আর যারা চ্যানেলে নিউ আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে কিন্তু ভুলো না, তাহলে রোজের মতন যেই কথাটা আমি বলে থাকি, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশান, তোমরা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবে। আর ওদিকে আমার ভাত হয়ে এসছে, আর আমি তারপর কি করলাম, ভাতের মাঠটা উপর করে, আর ফ্রিজ থেকে মাছগুলো যে বের করেছি, মাছগুলো ভীষণ ঠান্ডা আছে, তো ঠান্ডা ভাবটা একটু না কাটলে না রান্নাটা করা যাবে না। তার জন্য আমি দেখো জলে ভিজিয়ে রেখে এসেছি, আর ট্যাংরা মাছটা আগে ফার্স্টে ভাবছি করে নেব, দেখি কোনটা কি করি এখন ডিসাইড করে উঠতে পারছি না। আগে এই বাসি বিছানা গোছগাছ করে নিই, আর এইগুলো সব জিনিসপত্রগুলো সব সুন্দর করে ভাজ করে নিই। আমার না জামা কাপড় যদি ভাঁজ করা না থাকে না, অগোছলো থাকে না, আমার না কীরকম যে বিরক্তকর লাগে। ঘরটা মেন কথা, আমার অগোছলো থাকলে না আমার ভীষণ মানে নিজের একটা বিরক্তকর মনে হয়। ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রাখা চাই। তোমাদের দাদাভাই তো আমাকে বলে আমি নাকি খুব পিটপিটে স্বভাব, কী জানি, যাই হোক পিটপিটে স্বভাব আর যাই হোক গিয়ে আমি এরকম থাকাটাই পছন্দ করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই তো ভালো, কি তাই তো বন্ধুরা? তো চলো, এই যে সুন্দর করে চাদর ফাদর সুন্দর করে এখন ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এই শোনো, তোমাদেরকেই বলছি কিন্তু
কি গো, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, এই যে চাদর ফাদর আমি দুই এক সময় ভুলভাল কথা বলে ফেলি, তোমরা কিছু কিন্তু মাইন্ড করো না, ঠিক আছে? আমি একটু এরকম, কি আর করা যাবে, তোমাদের দিদিভাই এরকমই, একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। দুই এক সময় ভুলভাল কথাই বলে ফেলি, দুই এক সময় না, বেশিরভাগ মনে আমি ভুলভালই কথা বলি, একটু ঠিকঠাক কথা কম বলি, বলো তো? তোমরা একটুখানি আমাকে পুরো একটু সংশোধন করিয়ে দিও তো। তারপর দেখো, এই কাঁথাটা না আমার খুব শখের পছন্দের কাঁথা। তোমাদেরকে অনেক আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, এই কাঁথাটা আমাকে একজন বানিয়ে দিয়েছে, আমি যাকে ভালো মা বলে রাখতাম, খুব ভালো, এই কাকিমাটা এত ভালো না, এত ভালো না, উনি আমাকে এই কাঁথাটা বানিয়ে দিয়েছে। এই কাঁথাটার মধ্যে কিন্তু প্রচুর স্মৃতি আছে, এরকম একটা না আরও 3টে আছে, মোট আমাকে কিন্তু উনি 4টি কাঁথা বানিয়ে দিয়েছে। যাক বন্ধুরা, এবার কথাবার্তা বলে সোজা ঢুকে পড়েছিলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এই দেখো রান্নার জোগাড় করছি। তো ফার্স্টেই ভাবলাম ট্যাংরা মাছটা আগে করে ফেলি, কারণ হচ্ছে কি যতক্ষণ আমি ট্যাংরা মাছটা করে ফেলবো, ট্যাংরা মাছটা যেহেতু ভাজা আছে ওটা আর বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু ভোলা মাছটা না মানে বরফ ভাবটা ছেড়ে গেছে, একটা ঠান্ডা ভাব থাকে না, সেটা আরেকটু জল পাল্টে ভিজিয়ে রেখে দিয়েছি, তাড়াতাড়ি করে কেটে যাক, ততক্ষণে আমার ট্যাংরা মাছের ঝালটা হয়ে যাবে। ভালো করে টমেটো পেঁয়াজ সব সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার দেখো পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তো এই যে হাতের কাছে ঢাকনি ছিল, পাশেই কল ছিল, ওই দিয়েই কাজ সেরে নিলাম, টুকটুক টুকটুক করে জলটা দিয়ে দিলাম। তারপর জলটা ফুটে উঠলে একে একে করে ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। গ্যাসটাকে তার জন্য একটু বাড়িয়ে দিলাম, দেখলে তো, গ্যাসটা বাড়িয়ে দিলে জলটা তাড়াতাড়ি টকবক করে ফুটবে। আর রান্না করতে গেলেই যত রকম এই রান্নার ঝাঁজে আমার হাঁচি চলেই আসবে। কেন রে ভাই, এরকম কার কার সাথে হয় একটুখানি আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও তো। রান্না করতে গেলে রান্নার ঝাঁজে কি তোমাদেরও কি কেউ রান্নাঘরে এরকম হাঁচি চলে আসে? আমার তো চলে আসে ভীষণ। তো যাই হোক, এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে ট্যাংরা মাছগুলো একে একে করে চলো সুন্দর করে ছেড়ে দিই। আর সব ট্যাংরা মাছগুলো রান্না করব না, 2জন মানুষ খাবো, অত ট্যাংরা মাছ রান্না করে কি করব? তো দেবো পরিমাণ মতন দেবো, আর কিছুটা রেখে দেবো, মানে বলতে পারো যে হচ্ছে গিয়ে 3 ভাগ দিয়ে দেবো, 1 ভাগ রেখে দেবো। তো যাই হোক, এই ছোটো ছোটো ট্যাংরা মাছগুলো তোমাদের দাদাভাই এবার ভীষণ পছন্দ করে। আমি যে পছন্দ করি না সেরকম বলাটা একেবারেই ভুল, আমারও ভীষণ ভালো লাগে। কিন্তু বন্ধুরা, মহা নীলষষ্ঠী, আর এই ভিডিওটা কিন্তু আমি আজকেরে ছাড়ছি, কিন্তু এটা নীলষষ্ঠীর দিনের ভিডিও ক্লিপ। তো আজকের মহা নীলষষ্ঠীর দিন আমি সকলকে জানাই, আমার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ নীলষষ্ঠী। তো বিশেষ করে তো মায়েদের জানাই, আজকের দিনে মায়েরা তার সন্তানদের জন্য মানে মঙ্গল কামনা করে পুজো দেবে, মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালবে, তারপর মোমবাতি ধরাবে, পুজো করবে উপোস থেকে, মানে সকল মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনা করবে আজকের দিনে, আমার মাও করবে। তো যাই হোক, আজকে তো হচ্ছে কি একটা বিশেষ দিন। তো আমার জীবনে তো এই দিনটা এখনও আসেনি, কিন্তু সন্তান হলেই যে পুজো করা যায় এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল। ঠাকুরকে সবাই পুজো করতে পারে, সবাই রাখতে পারে, আমার মধ্যে তো সেইটাই, মানে আমার মধ্যে সেই চিন্তা ভাবনাটাই আছে, আর সেটাই আমার মতামত একান্ত। জানি না কার কীরকম মতামত, মানে ঠাকুর তো সবার জন্যই সমান, এমন তো কথা নেই। হ্যাঁ, এটা পুরনো কথা, মানে যুগ যুগ থেকে হয়ে এসছে যে নীলষষ্ঠীটা যাদের সন্তান আছে তারাই উপোস করে পুজো দেয়, সেটাই রীতিমতন মেনে এখনও হচ্ছে। কিন্তু না, আমার মতে কি, পুজো তো সবাই ঠাকুরকে করতে পারে। দুর্গা পুজোর সময় বরণ বলে শুধু বউরাই করবে, কেন? বরণ তোমাকে সবাই করতে পারে, মা তো সবারই না, তেমনি মহেশ্বর তো, ভোলানাথ তো সবারই, তো সবাই করতে পারে, এটা যার যার চিন্তা ভাবনা। তো যাই হোক, আমার তো এখনও কোনো পুচকু পাচকা হয়নি, তো আমি আর নীলষষ্ঠী করিনি, মাছ ফাছ খেয়ে একবারে ফাটিয়ে দিচ্ছি। দেখো কি বলবো, যদি পুচকু পাচকা একটা থাকতো তাহলে আমি তো একদম উপোস করতামই, পুজো দিতাম, আর আমার বরটাকেও ধরে বেঁধে একবারে পুজো দেওয়াতাম। তো যাই হোক বন্ধুরা, দেখেছো কি সুন্দর ট্যাংরা মাছের ঝাল এসছে, ঝাল হয়েছে, ট্যাংরা মাছের ঝালটা কি সুন্দর হয়েছে। কিন্তু কি বলো বন্ধুরা, দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। হালকা একটু নরম ছিল মাছটা, কিন্তু ভাজার পর না একদম শক্ত শক্ত হয়ে গিয়েছিল। এরকম কিন্তু হয়ে থাকে, দু একটা মাছ একটু নরম নরম থাকে, ভেজে রান্নাবান্না করার পর তখন কিন্তু বেশ একদম ঠিকঠাকই হয়ে যায়। তো ওই যে তোমাদের দাদাভাইয়ের জন্য কন্টেনারে তুলে রেখে দিয়েছি, আর আমি একটা স্টিলের বাটিতে নিয়ে নিয়েছি। এই প্লাস্টিকের কন্টেনারগুলোতেই বেচারাকে রোজ খাবার পাঠাতে হয়, জানো না। ভাবি যে একটুখানি মলে যাব, গিয়ে একটুখানি সুন্দর সুন্দর কন্টেনার কিনে নিয়ে আসবো, আর হয়ে ওঠে না, কি বলবো, মানে প্রত্যেক মাসে মানে ভাবনা চিন্তা করি আর হয় না গো। আর কি বলবো, সংসারে এটা আনতে গিয়ে ওটা আনতে গিয়ে ওটা, এই করতে করতে আর পেরে উঠি না গো। তো যাই হোক, একার উপর সংসার হলে যেটা হয়েই থাকে। তারপর এই যে ভাবলাম একটুখানি ভোলা মাছটা করি। ভোলা মাছটা প্রথমে ভেবেছিলাম কী দিয়ে করি, তো তোমাদের দাদাভাই বলেছিল সর্ষে পোস্ত দিয়ে করো। তা আমি ভাবলাম না ঝাল করেছি, আবার গরমের মধ্যে সর্ষে পোস্তর দরকার নেই, ভোলা মাছটা একটুখানি বেগুন আলু দিয়ে করি। তারপরে
বড়মশাইকে বললাম কী গো বেগুন আলু দিয়ে করি, তুমি তো বেগুন আলু দিয়ে খেতে ভীষণই পছন্দ করো। বলে কি করো, তোমার যেটা মন চাই সেটাই করো। ওর কথাবার্তাই এরকম, বলতে পারলে তো, বলো যেটা মন চাই সেটাই করো। তো একদম ঠিকই বলে। আমি বেশিরভাগ আমার যেটা মন চায় সেটাই করি, ওকে আমি জিজ্ঞাসা করিনি। কারণ দেখো, আমি সবসময় আমার পছন্দ অনুযায়ী রান্না করবো এরকম তো না, ওরও তো একটা মতামত থাকতে পারে, ওরও তো কিছু একটা ভালো মন্দ খেতে ইচ্ছে করতে পারে। তো আমি ওর মতামতটাও জিজ্ঞাসা করি প্রত্যেক দিন রান্না করার আগে। ও তখন বলে তোমার যেটা ভালো লাগে সেটা করো না। তো যাই হোক, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভোলা মাছের বেগুন আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সুন্দর একটা পাতলা ঝোল করে ফেলেছি। গরমে খেতে ভীষণ ভালো লেগেছিলো। তারপর খাবার দাবার সুন্দর করে গোছগাছ করে দিয়ে বড়মশাইকে টাটা বাই বাই বলে দিয়ে বাইরের কলে সমস্ত কাছাকাছি কমপ্লিট করে দেখো মেলে দিয়েছি জামা কাপড়। আর বাইরের কলে বাদবাকি কাজগুলোও সেরে নিয়েছি। বাসনপত্র ধোয়া, গ্যাসের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা, সব কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু আবার কেউ ভেবো না যে আমি বাসি নাইটি পরে সব কাজকর্ম সেরে নিলাম। কালকেও তোমরা আমাকে এই নাইটিটা পরতে দেখেছিলে, আজকেও সেই নাইটিটা না, একেবারেই ভুল। আমার না এরকম ইয়েলো কালার একই ধরনের নাইটি দুখানা, আমি যার কাছ থেকে নাইটিটা বানিয়েছি এরকম দুখানা একসাথে নাইটি বানিয়েছি। মানে নিলে একই কাপড়ের দুটো নিতে হবে, নাহলে না ওনার কোনো প্রফিট নেই, লস। তো আমার এরকম একই রকমের দুখানা করে এরকম 3 জোড়া সেট আছে, আমার 3 জোড়া নাইটি আছে, মানে 6টা নাইটি, ঠিক আছে, একই রকমভাবে। মানে এরকম ইয়েলো দুটো, আর একটা বেশ আছে, বেশ আমার ব্লু টাইপের দুটো আছে, একটা পিঙ্ক আছে, এরকম দুটো দুটো করেই নিতে হয়। তো এনার নাইটিগুলো আমার ভীষণ ভালো লাগে, কাপড় কোয়ালিটিও ভীষণ ভীষণ সুন্দর। আর তারপর কি বলো তো, বেশ পাতলা। গরমকালে না একটু পাতলা নাইটি পরতেই ভীষণ ভালো লাগে, মোটা নাইটি গরমকালে পরে থাকা যায় না। তারপর সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি মালা গাঁথতে। আজকে কিন্তু আমি নিজে হাতে মালা গেঁথে ঠাকুরকে পরিয়েছি। আমার যে কী ভালো লেগেছে, ভীষণ আনন্দ লেগেছে। আর আমি কিন্তু মালা গাঁথতে কিন্তু পারি, একদম খারাপ মালা গাঁথি না। মোটামুটি দেখো এই যে মালা গেঁথেও ফেলেছি, দেখো একটা আমার মালা গাঁথা হয়ে গেছে। এইবার আমার গিট্টি দেওয়ার পালা। তো নিজে হাতে মালা গেঁথে ঠাকুরকে পরিয়ে পুজো করেছি, সেটা একটা ভীষণ আনন্দ, খুবই খুবই ভালো লেগেছে। তো আমি তো আজকে দিনে ভোলেনাথের কাছে পুজো দিয়ে এটাই চাইবো, ভোলেনাথ তুমি হচ্ছে গিয়ে আমাকেও নীল পুজো করার, নীল ষষ্ঠী পুজো করার সুযোগ করে দাও। আমার কোলে একটা কোল জুড়ে একটা পুচকু পাচকা তাড়াতাড়ি পাঠিয়ে দাও। তোমরাও প্লিজ একটুখানি ঠাকুরকে বলো তো। তো যাই হোক, এই দেখো আমার সুন্দর একটা মালা গাঁথা হয়ে গেছে অলরেডি। আরও একটা মালা গাঁথবো। আর নন্দী মহারাজের জন্যও কিন্তু একটা মালা গাঁথবো, পুচকি দেখে নন্দী মহারাজকে পরিয়ে দেবো মালাটা। তো তোমরা বলো তো বন্ধুরা, কেমন হয়েছে আমার মালাটা কি ভালো লাগছে না? সাদা আকন্দ ফুলের মালাটা ভীষণ ভালো লাগছে। তো আমাদের এই পাশেই পেছনে এই আকন্দ ফুলের গাছ আছে। যখন আমি ঘর ভাড়া গিয়েছিলাম যেই বাড়িটায়, তার পাশেই এই গাছটা আছে, ঠিক আছে। তখন তো আর আমি কোনো ব্লগ করতাম না, তখন যদি ব্লগ করতাম তাহলে তোমাদের সাথে কত কিছুই না শেয়ার করতে পারতাম, তাই না? তো দেখো, আমি তো তোমাদের বললাম একটা অলরেডি গাঁথা হয়ে গেছে, আর একটা গাঁথছি। এটা আর একটুখানি মানে 4-5টা ফুল ভরে দিলেই পুরো দুটো সমান সমান হয়ে যাবে। তো চলো বন্ধুরা, মালা গেঁথে স্নান করে আসি। ভোলে বাবার জন্য মালা গেঁথে আকন্দ ফুলে দেখলে তো। তারপরে ঘরটা মুছলাম, মুছে স্নান টান করে চলে এসেছি। চুলগুলো দেখ কীরকম অবস্থা। তো এখন পুজো দেবো ঠাকুরের, আজকে যেহেতু নীল ষষ্ঠী, পুজো দেবো, পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো পুজোটা দিয়ে ফেলি। যে রাধে সে চুলও বাঁধে, এই কথাটা কিন্তু একেবারে ঠিক কথা। দেখো আমরা মেয়েরা মানে কিন্তু সমস্তটা কিন্তু একা হাতে নিজেরাই করি। দেখো অনেকে তো আছে যারা ঘর বাইরে দুটোই সামলাচ্ছে, আমি নাই শুধু ঘরই সামলাচ্ছি, কিন্তু আমার মতন কত মেয়েরা আছে যারা সংসারের কাজও এক হাতে করছে, আবার বাইরেও কাজকর্ম করে আসছে, করে এসে আবার সংসারের দায়িত্ব পালন করছে। তো মেয়েরা কিন্তু চেষ্টা করলে সবটাই পারে। আমি তো আগে কিছুই পারতাম না, তো দেখো এখন তো আমি সব কাজেই পারদর্শী হয়ে উঠেছি। মানে পারতাম না বলাটা ভুল, পারতাম, কিন্তু আমার কখনো করার প্রয়োজন পড়েনি আমার বাড়িতে। শুধু আমি পারতাম না শুধু রান্নাটা করতে, কিন্তু এখনও রান্নায়ও ভালোভাবে করতেই পারি। যারা যারা খায় আমার রান্নার ভীষণ প্রশংসা করে, আর সেটা শুনে আমার ভীষণ ভালো লাগে। আর অনেক রান্না তো আমি পন্নার কাছ থেকে শিখেছি, অনেক মার কাছ থেকে শিখেছি, অনেক আমি ফোন দেখে 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 শিখি। তো এইভাবেই শেখা আমার। তো বললাম তো, যে রাধে সে চুলও বাঁধতে পারে। দেখো আমরা মেয়েরা সবই পারি, চেষ্টা করলে আমরা সবটা করতে পারি, সবটা। এমন কাজ পারি না যে
আমরা এমন কাজ নেই যে মেয়েরা পারে না, মেয়েরা চেষ্টা করলে সবই করতে পারে। মেয়েরা দেখো এখন স্কুটি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, অনেক মেয়েকে আমি দেখেছি যারা এখন জোম্যাটো করছে, মানে খাবার ডেলিভারি করছে, অনেকে আছে পার্সেল ডেলিভারি করছে, বিভিন্ন রকমের পার্সেল ডেলিভারি করছে। অনেক মেয়েকে সেদিনকারে কিছুদিন আগে আমি ভূতনাথ গেলাম, তখন দেখছি একটা মেয়ে র্যাপিডো করছে বাইকের, তো ভীষণ ভালো লাগে। আর মেয়েরা তো 4 চাকা বলো, কেউ ট্রাক চালাচ্ছে, কেউ পাইলট প্লেন চালাচ্ছে, মানে ভীষণ, মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। তারপর কিন্তু একেবারে এটা সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপ। আমার বরটা একেবারেই একটু অন্যরকম, দেখ আমার বরমশাইয়েরও কিন্তু আজকে মন চাইলো ভোলেনাথকে একটুখানি আকন্দ ফুলের মালা দেবে, তারপর মাথায় জল ঢেলে পুজো দেবে। তো তোমাদের দাদাভাই বেশ সন্ধ্যাবেলার দিকেই চলে এসেছিলো, 7টার দিকে এসে ও ভোলেনাথকে ভালো করে জল ঢেলে চান করালো, তারপর মালা দিল, মালা দিয়ে ধূপকাঠি দিয়ে, তারপর জিলাপি নিয়ে এসেছিলো মিষ্টির দোকান থেকে, সমস্ত ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে দিল। তারপর সোজা চলে এসেছি একেবারে রাত্রেবেলা, সন্ধ্যাবেলা দুজনে মিলে কর্তাগিন্নি মিলে জিলিপি মুড়ি খেলাম, সেই আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এত গল্পে দুজন ব্যস্ত ছিলাম। তারপর সোজা রাতে বসিয়ে দিচ্ছি ভাত, সিদ্ধ ভাত, ডাল আলু ডিম দিয়ে একেবারে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, এইবার ভাতটা আমার হয়ে এসছে, এবার নামানোর পালা, নামিয়ে খাওয়া দাওয়া করার পালা। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে। টাটা।